বাইক দুর্ঘটনায় মৃত স্ত্রী, গুরুতর আহত স্বামী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পরিবার। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। মঙ্গলবার সকালে বনগাঁ ছয়ঘরিয়া স্কুলে ছেলেকে ছেড়ে বাইকে করে বাড়ি ফেরার পথে বনগাঁ শিমুলতলার বাসিন্দা স্বামী ও স্ত্রী বাইক দুর্ঘটনায় মৃত স্ত্রী, আহত স্বামী। স্থানীয় সূত্রে খবর, ছয়ঘরিয়া এলাকায় যশোর রোডের ওপরে পেছন থেকে আসা লরি পিষে দেয় ঘটনায় মৃত মহিলাকে। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি স্বামী। এদিকে পরিবারের অভিযোগ, আমার ভাইকে স্কুলে দিতে গেছিল, সেন্ট জোসেফে পড়ে স্কুলে। এবার স্কুল থেকে দিয়ে যখনই যায় কাকা আর কাকি দুজনে একসাথেই ছাড়তে যায় এবার একসাথে নিয়েও আসে। ঠিক আছে, পরশু দিনকে বার্থডে ছিল, একসাথে এক জায়গায় সেলিব্রেট সব কিছু করলাম, বাড়িতেই ছিলাম আমরা। এবার হঠাৎ করে আমার মা আর কি হঠাৎ করে চিৎকার চেপেছি বাড়িতে, কাণ্ড কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বুঝতে পারিনি ফার্স্টে কি হয়েছে। তারপরে বাড়ির থেকে ওভাবে গিয়ে দেখি পুরো ভাইকে স্কুলে ছেড়ে দিয়ে আসছিল। ঠিক আছে, স্কুলের সামনে পুরো এই যার রাস্তা, আমাদের বনগাঁ সত্যতা বলতে আমাদের প্রশাসন এখানে যা কিছু আছে রাস্তায়, এই লাস্ট 1 বছরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত কিছু হয়েছে, তাও কারো কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, কদিন আগে বিএসএ ক্যাম্পে মনে করেন অ্যাক্সিডেন্ট হলো, তার আগে এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট। যশোর রোডে এমন রাস্তায় অ্যাক্সিডেন্ট বনগাঁর লোকেরা জানে না এমন কিচ্ছু নেই। এর আগে অনেক কিছু গেছে, অনেক কিছু সবাই বলেছে, রাস্তা না পরিবর্তন হয়েছে। যখনই কারো কোনো অ্যাক্সিডেন্ট হয় তখনই প্রথম 1 দিন 2 দিন অনেক ফর্মালিটিস অনেক কিছু মেনটেন করে, তারপরে না রাস্তা ঠিক হয় না কিছু, সব আবার আগের মতন। রাস্তায় দুটো লরি পাশ থেকে যাওয়া আসা করতে পারে না। রাত্রি 8টার সময় লরি যাওয়া আসা করে, রাত্রি সকাল যখন 8টা বাজে, 8টা-9টার সময়টাই স্কুল টাইম। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো স্কুলের রাস্তা ওটা, ওখান থেকে যাওয়া আসা করে। ওখানে লরি প্রচণ্ড লাইন, দুটো লরি পাশে গেলে পরে কোনো গাড়ি ক্রস করা যায় না। পুরো জায়গায় স্পটেড হয়ে গেছে আমার কাকিমা, আমার দেখার মতন ছিল না। আমার ভাইকে স্কুলে দিয়ে 10 বছর বয়স ছেলেটার, আমি কি বলবো আমি জানি না। ওখান থেকে তোকে ছেড়ে দিয়ে স্কুলে আসছিল, ওখানে পুরো জায়গায় একদম কাকা ইনজিওর্ড হয়ে গেছে, কাকাকেই রেখে আসলাম। এখন আমি জানি না এখন কি হবে, কাকিমা ওখানে স্পট ডেড। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এখন দেখার, এই ঘটনার পর কতটা নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।